হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ। তো সবাই কেমন আছো বলো। আজ আমি মনে হলো অনেক দিন পরে একটু তেলাপিয়া মাছ খাবো। তো আমার কালো কড়াই দেখে কেউ কিছু মনে করো না। এই কড়াইটাতে মাছ ভাজা বা অল্প রান্না খুব ভালো হয়, মানে কড়াইটা পুড়ে যায় না, মাছতে কষ্ট কম হয়। তাই জন্য আমি এই কড়াইটাতেই বেশি করে ইউজ করি। তো আমি মাছগুলো ভেজে নিয়েছি, আর কয়েক পিস আছে, একটু সেগুলো ভাজছি। ভেজে নিয়ে একটু যেমন আর কি তেলাপিয়া মাছের ঝোল হালকা করে সেরম না, এটা কই মাছ বা তেল কই যেমনভাবে করে একটু কষা কষা সেরমভাবেই করব, একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো সেই জন্য আমি দেখো মাছগুলোকে আগে সব ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে একে একে আলুগুলো সব ভেজে নেব, নিয়ে তারপরে আমি মাছটা রান্না করব। তো দেখো আমি মাছগুলো আগে তুলে নিয়েছিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আমি তেল দিয়ে অল্প মশলা আমি মিক্সিতে দিয়ে রেখেছিলাম, সেগুলো আস্তে আস্তে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। তার আগে বলো তোমরা কে তেলাপিয়া মাছ কে কে খেতে পছন্দ করো। আমার খুবই ভালো লাগে, মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করি। তো আমি পেঁয়াজগুলো সব লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি এবার একে একে সব কিছু অ্যাড করব। লবণ, স্বাদ মতন হলুদ, লবণ, আর একটু হালকা দু এক দানা চিনি দেব। দিয়ে মিক্সিতে যে মশলাটা করা ছিল সেটা আমি অ্যাড করে দেব। আমার রান্না হয়ে গেলেই আর সব কাজকর্ম কমপ্লিট, কাজ আমার হয়ে যায়। দেখো মশলাটা কষিয়ে নিয়ে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য। তারপরে হচ্ছে আমি একটু জল দিয়ে দিলাম, মাছটা কষা কষা হবে, ওই জন্য বেশি জল দেবো না। এবার আমি মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো মাছগুলো ঝোলের মধ্যে। তো কড়াইটা কালো হলেও কড়াইটা রান্না করে খুব মানে আরাম হয়, যেহেতু মাজতে খুব কষ্ট হয়, ভালো পারি না সিলভারের কড়াইগুলো মাজতে, ওই জন্য ওগুলো কম ইউজ করি। দেখো আমার মাছ এক এক করে সব দেয়া হয়ে গেল প্রায়। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। আলুগুলো যার জন্যে ভালো করে ভেজে রেখেছিলাম, তো আমার আলুগুলো ভাজা বেশি ফোটাতে হবে না, আলুগুলো সিদ্ধ হয়ে আছে প্রায়, একটু ফুটিয়েই নামিয়ে দেবো। দেখো আমার ঝোলটা প্রায় হওয়ার মুখে। এবার আমি এটা নামিয়ে এবার সার্ভ করব। তোমরা সবাই খেয়ে কেমন হয় বলো।